ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন কিছু শাসক আছেন যাদের নাম শুনলেই সাহস, বীরত্ব এবং প্রতিরোধের কথা চোখে ভেসে ওঠে। তাদের মধ্যে অন্যতম হলেন টিপু সুলতান। ইতিহাস তাকে মনে রেখেছে মহীশূরের বাঘ হিসেবে। তিনি ছিলেন এমন একজন শাসক যিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস অবধি যুদ্ধ করেছিলেন এবং প্রতিরোধ গড়ে তুলেছিলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব মহীশূরের বাঘ টিপু সুলতানের জন্ম, শৈশব, প্রেম, বিবাহ, যুদ্ধ জয় সহ সব কিছুর ইতিহাস। টিপু সুলতানের জন্ম 1750 সালের 20 নভেম্বর দেভানাহালি অঞ্চলে। তার পুরো নাম ছিল টিপু সুলতান ফতে আলী সাহাব টিপু। তার পিতা ছিলেন হায়দার আলী, যিনি একজন সাধারণ সৈনিক থেকে মহীশূর রাজ্যের শক্তিশালী শাসকে পরিণত হয়েছিলেন। তার মা ছিলেন ফাতিমা ফকিরুন্নেসা। ছোটবেলা থেকেই টিপু সুলতান অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি আরবি, ফার্সি, উর্দু এবং সামরিক কৌশলের শিক্ষা লাভ করেছিলেন। অল্প বয়সে ঘোড়াসওয়ারি, তরোয়াল চালনা ও যুদ্ধবিদ্যায় বেশ দক্ষ হয়ে উঠেছিলেন। মাত্র 15 বছর বয়সে তিনি পিতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেন। হায়দার আলী বুঝতে পেরেছিলেন যে তার ছেলে একদিন অসাধারণ একজন সেনানায়ক হবেন। কৈশোরেই টিপু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এই অভিজ্ঞতাই তাকে ভবিষ্যতের মহান যোদ্ধায় পরিণত করেছিলেন। টিপু সুলতানের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে ঐতিহাসিক সূত্র অনুযায়ী তার একাধিক স্ত্রী ছিল। তার প্রধান স্ত্রীর নাম ছিল রুকাইয়া বানু বেগম ও খাদিজা জাইয়াম বেগমের নাম উল্লেখযোগ্য। তাদের সংসারে কয়েকজন পুত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন, তবে অন্যান্য সমসাময়িক রাজাদের মতো বিলাসী জীবনযাপন ও প্রেম কাহিনীর জন্য টিপু সুলতান বিখ্যাত ছিলেন না। তিনি অধিকাংশ সময় রাজ্য পরিচালনা ও যুদ্ধ নিয়েই ব্যস্ত থাকতেন। 1782 সালে হায়দার আলীর মৃত্যুর পর টিপু সুলতান মহীশূরের সিংহাসন আরোহণ করেছিলেন। ক্ষমতায় এসেই তিনি প্রশাসন সংস্কার, সেনাবাহিনীর আধুনিকীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ শুরু করেন। তিনি নতুন মুদ্রা চালু করেছিলেন, কৃষকের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছিলেন। যুদ্ধ জয় ও সামরিক সাফল্য। দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ। এই যুদ্ধে টিপু সুলতান ও তার পিতা ব্রিটিশ বাহিনীকে একাধিকবার পরাজিত করেন। 1784 সালে ম্যাঙ্গালোর চুক্তির মাধ্যমে ব্রিটিশরা টিপুর সঙ্গে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছিলেন। এটি ছিল ব্রিটিশদের জন্য এক বড় ধরনের অপমান। টিপু সুলতানের অন্যতম বড় অবদান ছিল তিনি যুদ্ধক্ষেত্রে আধুনিক রকেট ব্যবহার করতেন। তার বাহিনীর ব্যবহৃত লৌহ আয়রনযুক্ত রকেট ব্রিটিশদের আতঙ্কিত করেছিল। পরে এই ব্রিটিশরা প্রযুক্তিগত অনুসরণ করে নিজেদের রকেটও তৈরি করেছিলেন। তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ। 1770 সালে ব্রিটিশ, মারাঠা ও হায়দ্রাবাদের নিজাম একজোট হয়ে টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। বীরত্বের সঙ্গে লড়াই করে তিনি শেষ পর্যন্ত এসব যুদ্ধেও সেই ব্রিটিশ সহকারে সব শত্রু বাহিনীকে পরাজিত করেছিলেন। টিপু সুলতান শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসকও। তিনি কৃষকদের জন্য নতুন নীতি প্রণয়ন করেছিলেন, রেশম শিল্পের উন্নয়ন করেছিলেন, বিদেশির বাণিজ্য চুক্তি বৃদ্ধি করেছিলেন, ফ্রান্স, তুরস্ক ও আরব বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন।
টিপু সুলতানের সুনাম দিন দিন চারদিকে ছড়িয়ে পড়েছিল। টিপু সুলতানের সব থেকে বড় সুনাম হলো ব্রিটিশ সাম্রাজ্যবাদদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে আজও তাকে দেখা হয়। অসাধারণ একজন সেনাপতি ছিলেন, আধুনিক রকেট প্রযুক্তির অগ্রদূত ছিলেন, দক্ষ প্রশাসক এবং একজন ভালো মানের দেশপ্রেমিক শাসক ছিলেন। ভারতীয় উপমহাদেশের বহু মানুষ তাকে স্বাধীনতার প্রাথমিক সংগ্রামী হিসেবে বিবেচনা করেন। টিপু সুলতানকে নিয়ে ইতিহাসে সুনামের পাশাপাশি বেশ বিতর্কও রয়েছে। কিছু ঐতিহাসিকেরা মনে করেন তিনি কিছু বিদ্রোহী অঞ্চল দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কোর্ক, মালাবার ও অন্যান্য অঞ্চলে তার শাসন ছিল সমালোচনার মধ্যে। অন্যদিকে অনেক গবেষক মনে করেন এসব ঘটনার একটি বড় অংশ রাজনৈতিক প্রচারণা ও ব্রিটিশ বর্ণনার মাধ্যমে অতিরঞ্জিত করা হয়েছে। তাই টিপু সুলতানকে নিয়ে এসব ইতিহাসে আজও বিতর্ক বিদ্যমান।